আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি এই যে মাংস 300 টাকার মাংস আছে, এটা দিয়ে আমি আজকে মাইরে পাইলে মধ্যে বানাবো, বাইরে আসলে বানাবো। এটা আমি প্রথম কেটে নিই। তো মাংসটা আমার কাটা হয়েছে, আমি মাংসটা হালকা দিয়ে নিব ভালো করে। তো এইভাবে আমি 2-3 বার দিয়ে নেব ভালো করে মাংস। কয়লা হলে আমি এই যে রসুন দিয়ে 4টা গুঁড়া রসুন, আর আমি এই যে পেঁয়াজ কাটে রেখেছি 4-5টা পেঁয়াজ একদম কাটে নেব। তা আমি এই যে পেঁয়াজ কাটতেছি, এভাবে বেশি পেঁয়াজ কাটে নেব। পেঁয়াজগুলো কাটে নিই ছোটো ছোটো করে, কাটে আমি মাংসগুলো সব দিয়ে দিব। এই যে পেঁয়াজ কাটে দিছি, 4টা গুঁড়া রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব যে আদা রসুন বাটা, এটা হচ্ছে রসুন বাটা হয়েছে, দিয়ে দিলাম। এটা হচ্ছে ধনে বাটা জিরা বাটা, দিয়ে দিলাম। ধনে জিরা বাটা দিয়ে দিলাম, গরম মশলা বাটা একবার দিয়ে দিলাম। গুঁড়ে দিতেছি শুকনো মরিচের গুঁড়া, মরিচের গুঁড়ে দিলে জিরে গুঁড়ে দিয়ে বুঝি না, মরিচের গুঁড়ে ধনে গুঁড়ে দিতেছি, হলদির গুঁড়ে দিলাম, গরম মশলা গুঁড়ে দিয়ে দিলাম, দারচিনি একটা, তেজপাতা কাটে দিয়ে রাখছি, লবঙ্গ দিয়ে দিলাম, বড় এলাচ দিয়ে দিলাম একটা, ছোট এলাচ, গোলমরিচ, লং সব একবারে দিয়ে দিলাম। আমি ভালো করে মিঠা তেল দিয়ে মাখাই নিব। মতন তেল দিয়ে দিলাম আমি মিঠা তেল, সব এখন একবার মাখাই নিব এখন। তা আমার গোস্তটা মাখানি হয়েছে যে, তা আমি মাখাইছি। এখন আবার যেটার মধ্যে গরম করে নিছি, আমি মাঠে ফেলে মধ্যে বানাবো আজকে, যেটা মিঠা তেল দিয়ে আমি গরম করে নিছি, এটার মধ্যে আমি ডালে দিব এখন। তো আমার যে দেওয়া হয়ে গেছে, আমি এটা এখানে ডাইকে দেবো। দেওয়ার পরে যে আঠা, আমি আঠা গুলো নেব অল্প, এই যে আমি এটার মুখটা মাইরে দিব এইভাবে সবখানে আঠা দিয়ে দিয়ে, আঠা গুলে নিছি। আমি এখন মুখটা মাইরে দিব যাতে হাওয়াটা না বাইরে। এই যে আমার পুরো পাল্লাটা মন জন্য দিছি, একবার আঠা দিয়ে মাইরে দিছি। এখন আমি এটা আসলে বহাই দিব, আসলে আগুন আমি আগে দিয়ে দিছি। তো এইভাবে আমি লাহে লাহে 1 ঘন্টা জাল দিয়ে নেব বহাইয়া। 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখন দেখে 1 ঘন্টা আমি জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে নিয়ে আমার আগুনটা লাগানো চলছে, আমি 1 ঘন্টা হয়ে জাল দিতে খুলে দেখো মাংসটা খুলে হইলো। আবার তাই তুলে লাগছে, ওইভাবে উঠাই নিব। বাহ, কি সুন্দর হয়েছে দেখুন। আমার 1 ঘন্টা জল দিতে আমার মাংসটার কালার দেখুন। আমি অল্প নাইরে নিব এখন। দেখুন এই যে মাংসটা আমার পুরো হয়ে গেছে, আমার একটু লাগিয়ে ধরে নাই। আর আমি পানিও দিয়ে এমনি বানাইছি। এই যে বাটিতে আমি তুলে নিলাম, থালিতে নামাই নিছি। আমি এখনকার খামই না। মাংসের তরকারিটা খুবই স্বাদ হয়েছে। এইভাবে গরু মাংস যদি পাইলে মধ্যে বানাই খান, আপনারা খাই দেখবেন একদিন কীরকম স্বাদ লাগে। তা আমি আরও বানাই, আজকে ভিডিও করছি এই জন্যে। তো বানাই খাই দেখবেন, আর হোটেলে কিনে রাখবো না। এই মাংসটা খুবই স্বাদ হয়েছে, তো করে বানাই খান। আশা করি ভিডিওটা ভালো লাগবো। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।